হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই চলে আসলাম নতুন দিন আরেকটি ব্লগ নিয়ে। এই ঠাটা পড়া রোদের ভেতরেও বাচ্চাদের মনে কত আনন্দ, তারা যাচ্ছে দুধ আনার জন্য। তো চলো দেখি ওরা কি কি করতে পারে আর কতটাই বা দুষ্টামি করতে পারে, কিন্তু গরম একেবারেই অনুভব হবে না। যাও, দুই ভাই বোন যাচ্ছে, আমি ওদের পিছনে আছি। আসো, তো চলে এসেছি মোটামুটি কাছাকাছি। আগে এত বিল্ডিং ছিল না, এখন প্রচুর বিল্ডিং হয়েছে নতুন নতুন। খালি মাঠ বলতে না, এই বললেই চলে। আগে এইগুলো সব গ্রামের মতো ছিল, তখন ঘর বাড়ি থাকলেও টিনের ঘর ছিল। এখন অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়ে দাঁড়াইছে। চারপাশে শুধু বাড়ি আর বাড়ি, ফাঁকা মাঠ একেবারেই না থাকার মতো অবস্থায় পরিণত হয়েছে। রোদের তাপও অনেকটা কমে আসতেছে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমার ছেলে সিরিয়ালে যেয়ে দাঁড়াই গেছে। ওখানে রাখো ব্যাগটা, ওইখানে রেখে দাও। কোনো সিরিয়াল নাই, তুমি রাখো সিরিয়াল, তুমি ফার্স্ট। বোঝে না, তুমি দাঁড়াও, এসো না, এখানে রাখো। হলুদটা আগে, আমি ফার্স্ট, তুমি তুমি পরে আসছো, ঠিক আছে? না তুমি আগে দাঁড়াবা, কোনটা? এই পানি পানি, এসো না, এসো না, এসো না, আমি যাই, আমি যাই। চলো আমরা ঘুরে আসি, আসা। এই জায়গাটা এর আগের বছরও ফাঁকা ছিল, এবছর পিলার দাঁড়িয়ে যাইতেছে। কিছুক্ষণ আগেই দেখলাম গরু গোসল করাইতেছে। গরুর জন্য ঘাস কেটে ভ্যানে করে এনে রাখা হয়েছে। দেখা যায় তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। দেখো গরু আর গরু।
বাচ্চারা এখানে আসলে আনন্দ পায়, একটু খেলতে পারে, তো তাই মেয়েটা ভয় পায়। তো ছেলে দেখো কোথায় চলে গেছে। দুষ্টামি করতে পারলেই ভালো লাগে। এত রোদের ভেতরে দাঁড়ায় যে আছে এটা ও বুঝতেই পারতেছে না। মেয়ে তার ভাইকে ডাকতেছে। আর বিশেষ করে একটা জিনিস আমার খুব লাগে যে দেখো মানুষ এত রোদের ভিতরেও, কাঠফাটা রোদের ভিতরেও কাজ করতেছে, আর আমরা ঘরে বসে থেকেও সবসময় খালি গরম আর গরম, গরম আর গরমই বলি। মুনতাহা তার ভাইয়াকে বলছে, ভাইয়া ভাইয়া ভাও কামড় দিবে। জারিফ নামাজে চলে যাচ্ছে, আসরের নামাজ পড়ে দুধ নেওয়ার জন্য আবার আসবে। গরমে কুকুরটাও কাতর হয়ে গেছে, ছিপাটা বের হয়ে আসছে, এতটা গরম আসলে। দুধ দেওয়ার জন্য প্রিপারেশন চলছে, সব বালতি রাখা হয়েছে, তো এখনো শুরু করেনি, করবে। ও তো বেশি দৌড়াদৌড়ি করে না। যত রোদ কমছে মানুষজন আস্তে আস্তে বের হচ্ছে, বাচ্চারা খেলা করার জন্য বের হচ্ছে। আসলে খালি জায়গা থাকলে বাচ্চারা একটু খেলা করতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ছেলে। মানুষজন আস্তে আস্তে আসছে দুধ নেওয়ার জন্য। জারিফ নামাজ শেষ করে চলে এসেছে দৌড়াতে দৌড়াতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 3টা প্যাকেট আছে, 3 প্যাকেটে 5 করে 15 লিটার দুধ আছে। দুধ নিয়ে চলে আসলাম আর তোমাদেরকে দেখালাম ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বাচ্চা কেন, বয়স্করাও যদি এখানে হাঁটতে যায় তারাও খুব আনন্দ পায় বিকেলবেলা। তো দুধ নেওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলার সুযোগ পাইনি, কারণ এতগুলো দুধ নিয়ে তারপরে কথা বলার মতো আর সুযোগ ছিল না। তো এখন দুধগুলো আমি একে একে ফ্রিজে সাজিয়ে রাখবো, অন্তত এতটুকু সময় তোমাদের সাথে তো কথা বলা যাবে। তো চলো দুধটা ফ্রিজে সাজিয়ে রাখি।
এই যে আমার আগেরও 1 লিটার দুধ আছে। আমি থাকা অবস্থায় যে কোনো কিছু কেনাকাটা করি, একদম ঘরে থেকে শেষ করে কোনো বাজারই আমি কখনো করি না। শেষ হওয়ার আগেই চেষ্টা করি যেন বাজারটা আবার করে রাখার জন্য। দশ লিটার রাখার মতো তো জায়গা অ্যাভেলেবেলই হবে। তো চলো আগে 10 লিটারটা রাখি। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 লিটার 10 লিটার, পলিথিনে আছে 3 লিটার, আর উপরে 2 প্যাকেটে 2 লিটার, 15 লিটার গুছিয়ে রেখেছি। দেখতে সুন্দরই লাগছে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে। আর আজ এই পর্যন্তই শেষ করছি, কারণ অনেক টায়ার্ড লাগছে। এগুলো দুধ নিয়ে আসা অনেক কষ্টকর একার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।